হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে। এই মাত্র আমি ঘুম থেকে উঠলাম। কালকে আমার ভাইয়ের শরীর খারাপ ছিল। ও সো গাইস, এখন ব্রাশ করতে হবে। অসুস্থ রুগী এটা। ইগনোর ইগনোর ইগনোর, মুচকি হাসি দিয়ে আবার ইগনোর। চলো আমি ব্রাশ করে আসি, ব্রাশ ট্রাশ করে আবার ব্লগটাকে কন্টিনিউ করব। আর তোমরা যারা বলছো ফ্যামিলি, যারা বলছো, একটা দাদা বলেছে যে তুমি ফ্যামিলি ব্লগ করবা। আমার ফ্যামিলিতে কেউ নেই, আমি ভিখারি। সরি, ভিখারি না, আমি অনাথ। আমার ফ্যামিলিতে কেউ নেই। না গাইস, এটা আমি মিথ্যা কথা বললাম। দেখাবো, একদিন আনবো। অ্যাকচুয়ালি কি বলতো, আমি থাকি, আমার মা বাবা থাকে গুয়াহাটিতে। তো ওখানে আমার মা বাবা থাকে, আর এখানে আমি থাকি, আমার ভাই আর দিদা, আর আমার মামারা বাইরে থাকে। তো আমি আর দিদার ভাই, আমরা তিনজনই থাকি। তো এই তিনজনকে কি দেখাবো? তো সবাই যেদিন একসাথে হব সেদিন আমি ফ্যামিলি ব্লগ আনবো, ঠিক আছে গাইস? আমি এখানে এসেছি বলতে এটা আমাদেরই বাড়ি। তো যারা আমাকে চেনো তারা জানো আমাদের একটা মাটির বাড়িতে, মাটির বাড়িও আছে। তো এখানেই আমরা রান্না বান্না করি, আর এখানেই আমরা খাওয়া দাওয়া করি, আর ওখানে থাকি। তো এখন আমাদের নিচে কিচেনটা এখনও কমপ্লিট হয়নি, তাই ওখানে রান্না করার কোনো ব্যবস্থা হয়নি। তো তোমরা ব্লগটা দেখো, আর আমি এখন খাবো, কারণ অনেক বেলা হয়ে গেছে আর আমার এখন খিদা পেয়েছে, তাই আমি এখন খাবো। তো তোমরা দেখো, ওভাবে দেখো না, ব্লগটাকে দেখো। এই যে আল বড়া, এটা আমার দিদা সকালবেলা বানিয়েছে। তো দেখানো, দাঁড়াও আমি খাই। আর তাল বড়া খেতে সেই লাগে, সেই, আর তাল বড়া সেই সুন্দর বানাই। আমিও বানাতে পারি, আমার দিদাও বানাতে পারে। তো আমাদের দুজনের তাল বড়া কিন্তু একই হয়। অনেকে বলে না, লোকের হাতের রান্না ভাল লাগে, বা তোর হাতের রান্নাটা ভালো লাগে, এর হাতে ভালো লাগে, কিন্তু আমার আর আমার দিদার তাল বড়া সেম হয়, একই টেস্ট পাই আমরা। কারণ আমি আমার দিদার কাছ থেকে তাল বড়াটা বানানো শিখেছি, তাই। আর আমাদের পিছনে মশারি ঝুলছে। তো আমার দিদা রাত্রিবেলা মশারি টাঙে, এত অলস, তাই মশারিটা খুলে না, তাই এখানেই টাঙানো আছে। আর খাওয়া দাওয়া করার পর আমি কাপড় কাচতে চলে আসলাম, কারণ অনেক বাড়িতে কাপড়, বিছানা, চাদর অনেক কিছু ছিল, ওগুলো সব কিছু পরিষ্কার করলাম, কারণ নোংরা হয়ে গেছিলো। তো চলো ব্লগটা তোমরা দেখো। আমার কাজ, এতগুলো কাপড় কাচলাম, আরও আধা বালতি কাপড় ভেজালাম। কাজ করতে করতে আমার হাল অবহাল, কি যেন বলে, হাল বেহাল হয়ে যাচ্ছে। আর তার মধ্যে সিঁড়ি, মনে হচ্ছে কি আমি পাহাড় ভেঙে উঠতেছি, আর কি ভারী। অনেকগুলোকে ছাদে নিয়ে যেতে লাগবে গাইস। আর তোমাদেরকে দেখানোর জন্য আমি এতটা কষ্ট করে করছি। বাই চান্স যদি আমার হাত থেকে ফোনটা পড়ে যায়, আমার ভিডিও করা বেরোয় যাবে।
আমি ছাদের মধ্যে কাপড়গুলো নিয়ে আসলাম, মানে নিয়ে আসলাম বলতে খুব কষ্ট হলো সিঁড়িগুলো নিয়ে আসতে। আর আগে থেকে যেগুলো দেখছো কাপড় মেলা আছে ওগুলো আমি সকালবেলায় মেলে দিয়েছিলাম, কারণ বৃষ্টি করছিল তো। আর তার মধ্যে ছাদের মধ্যে আমাদের দুটায় দড়ি টাঙানো আছে। আর এটা হচ্ছে মানে ভাইয়ের ঘরের বিছানা চাদরগুলো কেচে দিলাম। আর যেহেতু বাড়িতে মেয়ে বলতে আমি একা, আর আমার দিদা আছে, আমার দিদা তো জমিতেও যায়, মানে আমাদের জমি আছে, ধান লাগিয়েছে, জমিতেও যায়, তো বাড়ির কাজগুলোকে আমাকেই সামলাতে হয়। আর সত্যি কথা বলতে আমি অতটাও পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে পারি না, তাও চেষ্টা করি পরিষ্কারভাবে রাখার। আর তোমরা কি বলবো, দেখো ভিডিওটা ভালো লাগবে তোমাদের। তো আমি আবার চলে আসলাম, আমি কাপড় কেচে, আর তোমরা দেখলে আমি ছাদের মধ্যে কাপড় মেলে দিলে, তারপরে একদম চান টান করে ফ্রেশ হয়ে আসি। তো এখন ভাবছি যে কি করব, তো আমার খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট। এখন আমি ভাবছি চলো ভিডিও করা যাক। তো আমি ভিডিও করার জন্য আমি জামা বের করলাম, তোমাদেরকে দেখাই। জামাটা হচ্ছে কি দুর্গাপূজার জামা, আমি এখনো পরিনি, মানে এই বছরকার এর আগের বছরকার জামা মামা টাকা দিয়েছিল আর আমি কিনে নিয়েছিলাম। এখনো ভাঁজ খুলিনি, মানে আমার গায়ে একবারে দেওয়া হয়নি, এজন্য একদম এখন টনটনা হয়ে আছে। এই জামাটা অনেক সুন্দর আর ভারী। এই যে এটা হচ্ছে জামাটা, আমি এখনো পরিনি, মানে কিনে পরা হয়নি, কারণ এর আগের বছর দুর্গাপুজোতে অনেক বৃষ্টি পড়েছিল, প্রচুর পরিমাণে বৃষ্টি পড়েছিল। আর এত সুন্দর জামা পরে আমি সত্যি বলতে কাদা লাগাতে চাই না, তাই আমি মানে আমার জামাটা এত ভালো লাগে। আর একবার যদি এই জামাতে কোনো দাগ টাগ লেগে যায়, ওই জন্য আমি পরি না, ভয়েই পরি না। তো এটা পরে আজকে আমি ভিডিও করবো। আর তোমাকে আর একটা জামা দেখাচ্ছি, এই যে এটাও আমাকে ছোট মামা কিনে দিয়েছে। এটা এই বছর, তার আগের বছর, 2 বছর আগেকার এই জামাটা আমাকে দুর্গাপূজায় কিনে দিয়েছে। আর এই জামাটাও অনেক সুন্দর। এই জামাটা মানে পুরাতন হয়ে গেছে, একটু খারাপ হয়ে গেছে, কিন্তু এই জামাটা অনেক ভালো লাগে। সত্যি বলতে এই জামাটার থেকে এই জামাটা আমার সব থেকে বেশি ভালো লাগে, সব থেকে ফেভারিট বলতে গেলে লংয়ের মধ্যে। কারণ এই জামাটা কি বলবো, মানে আমি প্রতি বছরই পরি, আমার এত ভালো লাগে। আর এরকম জামা আমি আর কোথাও খুঁজে পাই না, মানে আমি এই জামাটার ডিজাইনটাও খুব সুন্দর লাগে না। আবার দুর্গাপূজা চলে আসলো, আর মাত্র 1.5 মাস বাকি। তো চলো আমি রেডি হই ভিডিও বানানোর জন্য, তো তোমরা ততক্ষণ একটু ওয়েট করো। সো গাইস, আমি এখন রেডি হয়ে গেছিলাম, আর রেডি হয়ে আমি ভিডিও বানালাম। তো আমার ভিডিওগুলো যদি দেখতে চাও তাহলে আমার ইনস্টাগ্রামটা ফলো করতে লাগবে। তো জলদি যেয়ে আমার ইনস্টাগ্রামটা ফলো করে আসো, আর দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।